কত বের হইলো তোমার? 30 বের হইলো, দেখো। তো সেক্ষেত্রে আমরা কি বলবো যে অতএব অতএব মধ্যক শ্রেণীর মান কিতম পদ বলো তো? এই যে 30তম পদ। মধ্যক শ্রেণীর মান হবে 30তম পদ। তো যার অবস্থান কোথায়, দেখো তো আমরা কোথায় দেখবো? ক্রমজিনিতর মধ্যে। কিন্তু দেখো এখানে এখানে কিন্তু তোমার 30 নাই। কোথায় 30 আছে বলো? এই যে এই 42-এর মধ্যে কিন্তু 30 আছে, এখানেও আছে। তবে আমরা এই যে বললাম আগের জিনিসটাতেই নিতে হবে। তাহলে 30 যদি থাকে তোমার, তাহলে কোথায় অবস্থিত বলো তো? 60 থেকে 64। যার অবস্থান কোথায়? আমরা বলবো এখানে 60 থেকে 64 শ্রেণীতে, এই শ্রেণীতে কিন্তু অবস্থিত। সুতরাং মধ্যক শ্রেণী হচ্ছে আমাদের কোনটা? এটাই মধ্যক শ্রেণী, অর্থাৎ 60 থেকে 64। আমরা এভাবে লিখবো যে মধ্যক শ্রেণীর, অতএব মধ্যক শ্রেণীর মান 30, যার অবস্থান কোথায় তোমার? 60 থেকে 64 শ্রেণীতে। সুতরাং মধ্যক শ্রেণী হচ্ছে এটা। তো এখন আমরা এখানে মধ্যক শ্রেণীর কি করবো বলতো? সূত্রটা ফেলবো, দেখো। তো সূত্রটা আমরা যদি ফেলি, দেখো এখানে সুতরাং সুতরাং মধ্যক মধ্যক সমান আমরা কি লিখতে পারি? মধ্যক সমান হচ্ছে তোমার L প্লাস n/2 মাইনাস FC। এই একটা কিন্তু বড় হাতে লিখতে হবে, হ্যাঁ, এটা খেয়াল রাখবো আমরা। ইন্টু H/FM। এখানে আবার FM টা কি হাতের হবে? ছোট হাতের হবে। F টা এখানে ছোট হাতের। তো এখানে কি বোঝায় দেখো, এখানে L দ্বারা আসলে কি বোঝায় আমরা? তো L দ্বারা হচ্ছে তোমার যে নিম্ন সীমা। এই বিষয়গুলো আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা যদি একটু উপরে সাজায় নিই, তাইলে তোমার জন্য সবচেয়ে সুন্দর হয়, তোমার জন্য কাজ করতে সুবিধা হয়।